কর্কট রাশির জানুয়ারি 2024 অত্যন্ত সুন্দর হতে চলেছে। কেন সুন্দর হতে চলেছে সেটি জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখুন। আচার্য কুশ মুখার্জি, অ্যাস্ট্রো প্রমিস নিউ নলেজ সেন্টারের পক্ষ থেকে বলছি। বন্ধুরা, কর্কট রাশির অধিপতি গ্রহ চন্দ্র শুরুটাই করবে ভালো জায়গায় থেকে। বারবার বলছি, সিংহ রাশি, রবি চন্দ্রের প্রিয় বন্ধু, সেখানে থেকে অবস্থান শুরু করবে কর্কট রাশির জাতক জাতিকারা। কিন্তু একটি বিষয়ে কর্কট রাশির জাতক জাতিকাদের মনে রাখতে হবে, সবারই সবটা কিন্তু ভালো চলে না। দুশ্চিন্তার শিকার হবেন নিজেদের কর্মর ভুলে। এত কর্ম পদ্ধতিতে আপনাদের ভুল ভ্রান্তি ঘটার সম্ভাবনা রয়েছে। কারণটা কি? চন্দ্র সবচাইতে গতিশীল গ্রহ, সোয়া 2 দিন একটি রাশিতে থাকে। এ ভালো জায়গায় যেমন যায়, মন্দ জায়গায় তেমনি যায়। মন্দ জায়গায় কোনো কারণে শনির সঙ্গে সম্পর্ক হলে, শুক্রের সঙ্গে সম্পর্ক হলে, বুধের সঙ্গে সম্পর্ক হলে সেই দিনগুলো অত্যন্ত খারাপ হতে চলেছে। কেননা বর্ষপতি গ্রহ শনি নিজে। চন্দ্রের জন্য এটি খুব যে বিরাট সুসংবাদ তা নয়। তার ভালো অবস্থান, আমার 5টি ভালো রাশির মধ্যে কর্কট একটি রাশি। আমরা 2024-এ বর্ষফল বলতে গিয়ে আমরা মোটামুটি 7টি রাশিকে, প্রথমে 5টা, পরে আরও 2টো রাশিকে আমরা অতি শুভ বলে বিবেচিত করেছি। তার মধ্যে কর্কট রাশি রয়েছে। আপনারা দেখে নেবেন বর্ষফলে গিয়ে কর্কট রাশি 2024 সম্পূর্ণ কেমন যাবে। দুশ্চিন্তার কালো মেঘ যাবে, আসবে। কারণ কি? বর্ষপতি শনি। যাদের জন্মকুণ্ডলিতে বীজ যোগ তৈরি হয়েছে, বারবার বলছি বীজ যোগ অত্যন্ত ক্ষতিকারক, তারা বিবাহিত জীবনে প্রবেশ করার পূর্বে বীজ যোগ কাটিয়ে নেবেন। বীজ যোগ কাটাতে গেলে দক্ষিণাকালী কবচই একমাত্র প্রতিকার। দক্ষিণাকালী বীজ মন্ত্র করতে পারেন। ওং ক্রিং হ্রিং হ্রিং দক্ষিণে কালীকে স্বাহা, বীজ মন্ত্র স্ক্রিনে দেখতে পাবেন। এছাড়া দশমহাবিদ্যা এপিসোডে যাবেন। প্রত্যেকটি গ্রহ বীজমন্ত্র গায়ত্রী, তাদের ইষ্টদেবীদের বীজমন্ত্র গায়ত্রী। দক্ষিণাকালী শনির ইষ্টদেবী, সুতরাং তার গায়ত্রী বীজমন্ত্র একই সঙ্গে অ্যাট এ গ্লান্স, প্রণাম থেকে শুরু করে, ধ্যান থেকে শুরু করে সব পেয়ে যাবেন। এবার আমরা 1, 2, 3, 4, 5, 6 এরকম 10-12টা পয়েন্ট বলবো যে জানুয়ারি মাস কেমন হতে। জানুয়ারি মাসের 2 থেকে জানুয়ারি মাসের 17 পর্যন্ত অত্যন্ত শুভ। 17 থেকে 21 জানুয়ারি মাসে দুশ্চিন্তায় আপনাদের জীবনে অতিষ্ঠ করে তুলবে। তারপরে আবার শুভ পরিবর্তন, প্রচুর ধনাগম ঘটার সম্ভাবনা প্রবল। এই যে বিচার এবং বিশ্লেষণ কিভাবে আমরা করছি, আমরা নক্ষত্রকে বিচার করছি, গ্রহ সেদিনকে সেই চন্দ্রদেব কোথায় রয়েছে, তার মিত্ররা কোথায় রয়েছে, কে কোথায় রয়েছে, শত্রুরা কোথায় রয়েছে, শত্রুরা যদি থাকে খারাপ কনজাংশনে কোন অশুভ নক্ষত্রে রয়েছে নাকি, এই সমস্ত বিচার বিশ্লেষণ করে আমরা একটা পর্ব আপনাদের সামনে তুলে ধরছি। সুতরাং সম্পূর্ণ ভিডিওটাই আপনারা দেখবেন, তাতে উপকৃত হবেন। শরীর অত্যন্ত শুভ, ধনস্থান শুভ, লটারি প্রাপ্তি যোগ রয়েছে, শুভ সংখ্যা 2। টোটাল নাম্বারটা যোগ করবেন, শুভ সংখ্যা 2 যখন, টোটাল যোগ করবেন নাম্বারটা, যোগফল 2 হবে। কাটবেন, কেননা আমরা কোনোটারই ডেট অফ বার্থ পাচ্ছি না। ডেট অফ বার্থ পেলে আমরা সেখান থেকে কিন্তু 100% সঠিক প্রতিবিধান করতে পারবো। এক্ষেত্রে চন্দ্র ভালো অবস্থায় চলছে, প্রাপ্তি যোগ, প্রচুর টাকা পয়সা আসবে। কি করতে? ভালো চাকরি হতে পারে, ভালো ব্যবসা হতে পারে, লটারি প্রাপ্তি যোগ হতে পারে, পরধন প্রাপ্তি যোগ হতে পারে, এইভাবে হয়। প্রাপ্তি যোগ থেকেও হয়। ধন যোগের আমরা ক্লাসিফিকেশন দিয়েছি, 6-7টা ধন যোগ আমাদের এপিসোডে আসবেন। ধন যোগ আপনারা সম্পূর্ণ ধন যোগগুলো পেয়ে যাবেন। সহস্রাদি যোগাদি বলে একটি জায়গা আছে, সেখানে গিয়ে সার্চ করবেন, প্লেলিস্টে সার্চ করবেন, পেয়ে যাবেন সবকিছু। এবার আমরা আবার বলছি, আমরা নতুন বছরে আপনাদের ভালো থাকার জন্য আরো সুন্দর সুন্দর শর্ট ভিডিও দেব। প্রত্যেকটি রাশিভিত্তিক শর্ট ভিডিও দেব। এবার আপনারা আমাদের চ্যানেলকে অনুসরণ করুন, সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে ভিডিও শেয়ার করুন। ধন্যবাদ আমাকে জানাচ্ছেন, ফোন করছেন, কিন্তু শেয়ার করুন। আমাদের চ্যানেলই একমাত্র চ্যানেল যেখানে কিন্তু কোনো রকম কোনো মানুষের জন্য স্বার্থ নিয়ে কাজ করা হয় না। সম্পূর্ণ বিনামূল্যে আপনাদের বৈদিক মন্ত্র বলে দেওয়া হয় এবং শুধুমাত্র আমরা তারই উপরে নির্ভরশীল।
আমরা খুব একটা আমাদের চ্যানেলের মাধ্যমে গ্রহরত্নের ওপর, কারণ এটা অত্যন্ত ব্যয় সাপেক্ষ, সেই জন্য আমরা, এবং প্রকৃত গ্রহরত্ন অত্যন্ত ভালো কাজ করে কিন্তু তা অত্যন্ত দামি। সেম কাজ করবে বীজ মন্ত্রে, কোনো 19-20 না, পুরোই 20, পুরোই 20-তে 20 কাজ করে। রত্নও যা কাজ করে বীজ মন্ত্র তাই করে, গ্রহের গায়ত্রী তাই করে। আগেকার দিনে মুনি ঋষিরা বীজ মন্ত্র, গায়ত্রী, ধ্যান এইসব করত। বললাম তো 2024 নবগ্রহ স্তোত্র পাঠ করুন প্রত্যুষ সকালবেলায়, সূর্যার্ঘ দিন, দুটো কাজ করুন। আর কর্কট রাশি না, সমস্ত রাশি অসম্ভব উপকার হবে। আমি একাধিক এপিসোডে এগুলো বলছি, ছোট সেকশনে, আপনারা করলে ভালো থাকবে। ধন স্থান বললাম, ভ্রাতা ভগ্নী মন্দ, মানে তর্ক বিতর্কে জড়িয়ে যাবেন, ভ্রাতা ভগ্নির সঙ্গে সম্পর্ক হানি হবে। আগে থেকে বলে দিলাম। এবার যেটুকু করণীয়, আপনি শুনছেন, বুঝছেন, তারপরেও আপনি সেই সমস্ত কাজ করছেন। কর্কট রাশিদের স্বভাবটাই তাই, তারা শোনেও বেশি, বোঝেও ভালো, কিন্তু ভুল করতেও থাকে প্রচুর। এগুলো ওটা রাশিভিত্তিক একটা বৈশিষ্ট্য, গুণাগুণ। এরা খুব সেন্সিটিভ হয়, এরা খুব অভিমানী হয়, এরা খুব ক্রোধী হয়। চন্দ্র রাশি খুব শান্ত হওয়ার কথা, কিন্তু ক্রোধী হয়। অনেকটা সিংহ রাশির মতন চারিত্রিক বৈশিষ্ট্য থাকে। কিছু কিছু ক্ষেত্রে এদের কমলতার দিকটা, ক্ষমা করার দিকটা অত্যন্ত সুন্দর। গুপ্ত শত্রু বৃদ্ধি পাবে প্রচুর। যাদের জন্মকুণ্ডলিতে চন্দ্রকেতু আছে, যাদের জন্মকুণ্ডলিতে শুক্রকেতু আছে, যাদের জন্মকুণ্ডলিতে বৃহস্পতি কেতু আছে, তাদের কিন্তু 2024 জানুয়ারি মাসে কপালে ভাঁজ ফেলে দেবে। সুতরাং ক্রোধ থেকে সাবধান। কেননা এটা মনে রাখতে হবে যে ক্রোধই জীবনের বিনাশের মূল কারণ। এবার আমরা যেটা গুপ্ত শত্রুর জায়গা বললাম, সেই জন্যে আপনারা বগলামুখী ধ্যান করবেন, বগলামুখী পুজো করবেন। দরকার হলে বগলামুখী কবচ প্রস্তুত করিয়ে নিতে পারেন অভিজ্ঞ গ্রহাচার্য দ্বারা। আমরা সব ক্ষেত্রে অভিজ্ঞ গ্রহাচার্যের পরামর্শ নিতে বলছি। আমরা কখনোই কোনো চ্যানেলে বলি না যে আপনারা আসুন, আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমাদের পরামর্শ গ্রহণ করুন। এবার আপনার আর্থিক দিক যদি মজবুত থাকে, সেক্ষেত্রে আপনি জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করিয়ে নিয়ে রত্ন ধারণ করতে পারেন। ভাগ্য অতি শুভ, ভয়ঙ্কর কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা নেই, ভয়ঙ্কর কোনো রোগ ব্যাধি ঘটার সম্ভাবনা নেই। কর্ম শুভ, ব্যবসা শুভ, আয় শুভ, ব্যয় অধিক, উল্টো পাল্টা খরচ করে আইনের জালে জড়িয়ে যেতে পারে। ঋণ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রভূত, প্রচুর প্রচুর ঋণ হয়ে যেতে পারে। এই যে নিজস্ব ভুল ভ্রান্তির কারণে ঋণ হতে পারে, ভুল ভ্রান্তির কারণে অনেক সময় প্রেস্টিজ অ্যান্ড ডিগনিটিতে আঘাত লাগতে পারে। আর বাকি অন্যান্য ক্ষেত্র মোটামুটিভাবে ভালো। সুতরাং সার্বিকভাবে আমরা ভালো মন্দ মিশ্র ফল পেলাম। কোথায় সাবধান হব, কোথায় সাবধান হব না, এইসব বিষয়গুলো নিয়ে বললাম। আশা করি আমাদের অনুষ্ঠান অত্যন্ত ভালো লাগবে। আপনাদের জন্য বিশেষ বৈদিক মন্ত্র চন্দ্রের ওং ঐং ক্লিং সময়, ওং ঐং ক্লিং সময় প্রত্যহ সন্ধেবেলায় পূর্ব দিকে মুখ করে বসে 108 বার করবেন। চন্দ্রের গায়ত্রী বলা আছে, এগুলি করলে ভালো থাকবেন। আশা করি আমাদের অনুষ্ঠান অত্যন্ত ভালো লাগছে। ভালো লাগলে সবাইকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।